Welcome. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি বলছিলাম যে টিন সার্টিফিকেট যারা টিন সার্টিফিকেট খুলছেন তারা কিন্তু মহাবিপদে পড়ে গেছেন। তবে টিন সার্টিফিকেট খুলে যারা জিরো রিটার্ন জমা দিয়েছেন তারা তো আরো মহাবিপদে পড়ছেন। তো আমি এই বিষয়ে আপনাদের বলছিলাম যে একটা ভিডিও দেব, এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে যারা ইউটিউব অনলাইনে কম্পিউটারে যারা জিরো রিটার্ন জমা দিয়েছি বা শূন্য রিটার্ন জমা দিয়েছি, সবগুলা কর বা আয় ব্যয় হিসাব সব শূন্য দিয়েছি, এরকম ভুল আমরা কম্পিউটার বা ইউটিউব দেখে যারা ভুল করেছি, এটা কিন্তু আসলে কিন্তু অপরাধ। তো যারা এই অপরাধটা করতেছেন তারা অবশ্যই এটা সমাধান কিভাবে সমাধান করবেন, বা আপনি অনলাইনে জিরো রিটার্ন জমা দিয়েছেন, এখন আপনি কিভাবে এটা সমাধান করবেন। তো আমি কালকে ময়মনসিংহ কর আই অফিসে আমি গেছিলাম, স্যারদের সাথে পরামর্শ করে আসছি। স্যাররা আমাকে ভালো পরামর্শ দিয়েছে, তবে তারা বলছে এখন এটা সমাধান হবে না, আগামী সপ্তাহে। তো আমার বিশ্বাস হচ্ছে না। তারপরে তো আমি আয়কর অফিসে জাতীয় রাজস্ব বোর্ডে আমি ফোন দিই এবং হেল্পলাইনে আপনারা ভিডিওটা শুনুন, বা আপনার কল রেকর্ডটা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ট্যাক্স সার্ভিস সেন্টার বাংলা শুনতে এক চাপুন। সম্মানিত করদাতা, আপনার প্রশ্ন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনার কলটি এখন একজন আয়কর কর্মকর্তার কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন স্যার, একটা বিষয় জানার জন্য ফোন দিছিলাম। জি, কিছুদিন ধরে দেখতেছি তো, এখন যারা ভুল করেছে, যেমন যারা জিরো রিটার্ন জমা দিয়েছে না বুঝে, স্টুডেন্ট ছাত্রছাত্রী, তো তাদের কি করণীয়? তারা কি এই বিষয়ে কোনো সংশোধন করার মতো কোনো বাজ নেই? এটা অবশ্যই আছে, তবে এই সপ্তাহে পারবেন না, আগামী সপ্তাহ থেকে পারবেন। সেটাকে বলা হয় অ্যামেন্ডেড রিটার্ন। 180 দিনের মধ্যে দিতে হয়, 180 ধারা অনুযায়ী। সেটা আগামী সপ্তাহ থেকে এটা অপশনটা চলে আসবে। যেভাবে রিটার্ন পূরণ করছেন ঠিক সেভাবে ওই অ্যামেন্ডেড রিটার্নটাও পূরণ করে জমা দিতে পারবেন। আচ্ছা, তাহলে স্যার এটা সংশোধন হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই সংশোধন হয়ে যাবে। হ্যাঁ স্যার, কারণ এটা স্যার এই যে কিছুদিন আগে আমি 1 বছর আগে একটা টিন সার্টিফিকেট খুলি, তো না বুঝে মানে ফেসবুক সেটআপের জন্য স্যার খুলছি, বুঝছেন? ফেসবুক সেটআপের জন্য খোলার পরে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখার পরে এটা কি সাবমিট করা হয়েছে স্যার। তো তেমন ভাবে এগুলা বিষয়ে অভিজ্ঞ না, আমরা জানতাম না যে এটা বিষয়ে যে এত ধরনের ঝামেলা হতে পারে। আপনারা না বুঝে জিরো রিটার্ন কেন? জিরো রিটার্ন বলে কি কিছু থাকে? আপনার থেকে 100 টাকাও ইনকাম নেই স্যার? না, আমাদের ইনকাম না, কিন্তু ব্যয় তো অবশ্যই আছে। ইনকাম না থাকলে ব্যয় তো আছে, এগুলা তো উল্লেখ করা দরকার। এখন আমরা এটা বুঝতেছি, মানে আমরা কিন্তু ইউটিউবে যদি ইনকাম নাই থাকে আপনি ব্যয়টা করলেন কিভাবে? হয় আপনাকে লোন নিতে হয়েছে, না হয় আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে হয়েছে, কিছু একটা করতে হয়েছে। হ্যাঁ, কিছু একটা করতে হয়েছে স্যার। ওইটাই আমরা এখন বুঝতেছি স্যার। মানে তারপরে স্যার আমরা আমি তারপরে আয়কর অফিসে যাই, স্যারদের সাথে পরামর্শ নিই স্যার, বুঝছেন? তার মানে তো এমন না সব জিরো জিরো, না তা তো হইতে পারে না স্যার। এরকমই তো, মানে আমরা কিন্তু জেনে শুনে এই বিষয়টা কিন্তু ভুল করছি, কিন্তু আমরা না বুঝে করছি এটা। তো স্যার এটাই সংশোধন করার জন্য স্যার আয়কর অফিসে গেছিলাম, তারা পরামর্শ দিয়ে সেটা পরবর্তীতে করা যাবে। এখন ভাবতেছি যে আপনাদের সাথে কথা বলে পরবর্তীতে বলতে সাবমিট 180 দিনের মধ্যে করতে হয়। এটা আপনি যদি বছর ওয়েট করেন তা হবে না। আচ্ছা স্যার, এখন তো এই সপ্তাহের ভিতরে তার ওয়েবসাইটে কোনো অপশন পাবো না। তারপর আমার মনে ভিতরে একটা কনফিউজ ছিল যে জিরো রিটার্ন দিয়েছে আসলে স্যাররা কি সঠিক পরামর্শ দিয়েছে কিনা, সেই বিষয়ে কিন্তু অনেক কনফিউজ ছিল। তো আজকে সকালে আবার আমি জাতীয় রাজস্ব বোর্ডে হেল্প সেন্টারে কিন্তু আমি স্যারদের বা ওইখানে ফোন দিই, যারা যে নোটিশটা করছে। আপনারা জানেন অলরেডি অনেক টিভি নিউজ চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বিশ্বাস হচ্ছে না, যে কারণে তাদের কাছে ফোন দিয়ে আমি সঠিক তথ্যটা জানার চেষ্টা করি। এর কাছে কি মনে হয়, এখন কি মনে হয় যে আপনারা 180 দিনের ভিতরে যদি সমাধান করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আগামী সপ্তাহে এই অপশনটা তারা দিয়ে দিবে। এই অপশনটা যখন দিয়ে দিবে, রিভিউজ যে অপশনটা, ওই অপশনটা যখন দিবে তখনই কিন্তু আপনি সমাধান করতে পারবেন। তার আগে কিন্তু সমাধান করতে পারবেন না। তারা এটা বারবার বলতেছে যে আপনি এই সপ্তাহ পারবেন না, সামনের সপ্তাহ জিরো রিটার্ন যারা জমা দিয়েছেন তারা এটা অবশ্যই সংশোধন করতে পারবেন। হয়তো অনেকে জানবেন না বিষয়টা, এই বিষয়টা জানানোর জন্য আমি তাদেরকে কলি এবং আপনাদেরকে জানানোর জন্য এই প্রথম আপনাদেরকে আশ্বাস করছি যে আপনারা সামনের সপ্তাহে এর সমাধান চলে আসবে। অনলাইনে সঠিক একজন ভালো পরামর্শ যে দিতে পারে, ভালোভাবে যে করতে পারে, কর জমা দিতে পারে, আয় ব্যয়ের হিসাবটা যাতে সম্পূর্ণ দিতে পারে, দিয়ে আপনি সাবমিট করবেন, ঠিক আছে? আর অনলাইনে যারা ইউটিউবে আমরা তাদের ভিডিও দেখে যারা আমরা এখন পর্যন্ত জিরো রিটার্ন জমা দিয়েছি, যে ভুল কাজগুলো করেছি এগুলো ইউটিউব দেখে আমরা করেছি, অথচ তারা কখনো সঠিক তথ্য দেয় নাই। ইউটিউব যারা আছে 99% 100-র মধ্যে 99% ভিডিও ভুল দেওয়া থাকে, 1% ভিডিও সঠিক দেওয়া থাকে। তো সেই ভিডিওটা কিন্তু আমাদের চোখের সামনে আসা নাই। তো আমরা যে কারণে আমরা ভুল প্রতি
হাঁটতে গিয়ে আমরা অনেক অপরাধ করে ফেলছি। যাই হোক, এটা সমাধান খুব তাড়াতাড়ি চলে আসবে, আগামী সপ্তাহে আসবে। আপনারা কল রেকর্ডটা শুনছেন, সবাই যারা যারা জিরো রিটার্ন জমা দিয়েছেন তারা অবশ্যই সংশোধন করবেন, সংশোধন করে আপনার সাবমিট করবেন। আর যারা যারা জিরো রিটার্ন জমা দেন নাই তারা অবশ্যই রিটার্ন জমা দিবেন সম্পূর্ণ তথ্য জেনে, ঠিক আছে? আমার ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন বিষয় নিয়ে। আর ফেসবুক থেকে যারা যারা দেখবেন ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দিবেন যে জিরো রিটার্নসের সমাধান আছে, 180 দিনের ভিতরে এটা সাবমিট করতে হবে বা সংশোধন করা যায়, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সঠিক তথ্য নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আসছি এবং কথাগুলো বলার চেষ্টা করলাম। ধন্যবাদ।